জ্বালানির সংখ্যায় ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি, চাহিদা বাড়ায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং গাইবান্ধায় বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার গল্প শুনেছি যে অল্প সময়ের জন্য কিন্তু এখানে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমনও গল্প শুনেছি যে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা এবং কি 5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের কথাও আমরা শুনতে পেয়েছি। তবে সকালের অভিযোগ একটাই যে এই যে বিশেষ করে যে এই যে মোটরসাইকেল রিলেটেড যে সমস্ত ঘটনাগুলো আছে, তারা শুধুমাত্র 2 লিটার করে তেল পাচ্ছেন। এতে করে কিন্তু তারা কিন্তু আসলে বলছেন যে বিশেষ করে প্রত্যেকটা দিনই, যেমন আজকে যদি যায় 2 লিটার তেলে, আবার কালকে তাদেরকে এরকম 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে। শুধুমাত্র মোটরসাইকেল তা না, এর পাশাপাশি যে প্রাইভেট কার আছে তাদের সাথেও কথা বলেছে। ড্রাইভাররা বলছেন যে কেউ ভোর 6টা বা কেউ সকাল 7টা থেকেও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে। আসলে মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু দেশের যে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, আসলে সেই আশঙ্কা থেকেই কিন্তু এই যে এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আমরা জ্বালানি বিভাগের তথ্য বা বিভিন্ন স্থান থেকে যে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছি যে ইতোমধ্যেই কিন্তু বন্দরে একটি জাহাজ তেল খালাস চলছে এবং কি আগামী সোমবার আরও 2টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে এছাড়াও যে এই যে এপ্রিল পর্যন্ত, বিশেষ করে যে আগামী এপ্রিল মাস পর্যন্ত 2,80,000 টন ডিজেল কিন্তু আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সবকিছু মিলিয়ে যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের কেনার চাপ বেড়েছে, এটি কিন্তু আসলে এখানকার যে জ্বালানিতে বা বিশেষ করে পাম্প যে কর্তৃপক্ষ আছে তারা যেটি বলছেন যে এই যে মানে একটা হুজুগের মতো একটা জিনিস তৈরি হয়েছে, যেতে মূলত আতঙ্কিত, বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আতঙ্কিত যে কথাটি বলা হচ্ছে, আতঙ্কিতর কারণে কিন্তু অতিরিক্ত তেল কিনছেন মানুষে। এর পাশাপাশি কিন্তু বেশি মুনাফার আশায় কিন্তু বেশ কিছু মানুষে মজুত করছেন। তবে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, এই লাইনটি কিন্তু না হলেও আমরা এখানকার যে বা ঘুরে এসে বা এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন এই যে বিজয় সরণি থেকে লাইনটি মহাখালী পর্যন্ত ক্রস করেছে। মোর দ্যান, আমি যদি বলতে পারি, এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটারেরও বেশি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের সারি যে আসলে কখন শেষ হবে তারা কিন্তু সেটি জানে না। তাদের প্রত্যাশা কিন্তু এই যে তেল নিতে পারছেন, তেল নিতে পারার মধ্যেই কিন্তু আসলে একটি হাসি রয়েছে। দিন শেষে যখন 2 লিটার তেল পাচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে এটি যেন একটি সোনার হরিণ। তবে এই যে তেলের পরিস্থিতি বা তেলের সংকট আরও জানতে আমাদের গাইবান্ধায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম, যাচ্ছি তার কাছে। গাইবান্ধার যে পাম্পগুলো রয়েছে এই পাম্পগুলোতে কিন্তু আমরা দেখছি যে গতকাল রাত থেকেই কিন্তু পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু নেই। প্রত্যেকটি পাম্পে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কাপড়ে মোড়ানো এবং পাম্পের দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে গতকাল রাত থেকে তাদের যে স্টক ছিল, তাদের পেট্রোল এবং অকটেনের যে স্টক ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। শুধুমাত্র এই পাম্পগুলো থেকে কিন্তু ডিজেল সরবরাহ করা হচ্ছে। যে ডিজেলগুলো কিন্তু সকাল থেকে কিছুটা যে সরকারি নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু শুধু ডিজেল দেয়া হচ্ছে। অতিরিক্ত কোনো ডিজেল পাওয়া যাচ্ছে না। কিন্তু পেট্রোল এবং অকটেনের সরবরাহ কিন্তু একেবারেই নেই। আমি জেলার প্রায় বেশ কয়েকটি জ্বালানি তেলের পাম্পে গিয়েছি। সেখানে কিন্তু আ আ আ মোটরসাইকেল সহ অন্যান্য চালকরা এসেছেন। এসে কিন্তু তারা ঘুরে গেছেন। যে কারণে কিন্তু আমরা দেখছি যে এখন অধিকাংশ পাম্প কিন্তু ফাঁকা এবং যারা জানেন না সেই মোটরসাইকেল আরোহীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু একেবারেই তেল শূন্য অবস্থায় ফিরে যাচ্ছেন। পাশাপাশি যদি জানাই যে এটি গাইবান্ধা জেলা কিন্তু কৃষিভিত্তিক একটি জেলা। যে কারণে কিন্তু পাশাপাশি এই জেলার ১৬৫টি চর অঞ্চল রয়েছে। এই চর অঞ্চলগুলো কিন্তু একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। যে কারণে এখানকার কৃষি সেচ সেটি কিন্তু ডিজেল নির্ভর। এই সকল চরের যে হাট বাজার গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু যে তো ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এক প্রকার সিন্ডিকেট করে কিন্তু তারা আ আ দা ৳৫ থেকে ৳১০ প্রতি কেজিতে বেশি নিয়ে কিন্তু বিক্রি করছেন। কিন্তু সেখানে ডিজেল পাওয়া গেলেও কিন্তু একেবারেই পাম্পে কিন্তু পেট্রোল এবং অকটেন শূন্য হয়ে পড়েছে। এতে কিন্তু চালকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা ক্ষোভ করছেন। কিন্তু ম্যানেজাররা যেটি বলছেন, পাম্পের দায়িত্বরা যারা আছেন তারা যেটি বলছেন যে তারা সরবরাহ পাচ্ছেন না। তাদের গাড়ি গিয়েছে। সেখান থেকে সরবরাহ আসলে হয়তো এই সংকট কাটবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল গাইবান্ধার পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা এবং রাজধানীর বিজয় সরণিতে।